নুন সাকিন ইয়া তনবিনের কায়দা। হরফে হালকি অর্থাৎ ইজহারের হরফ। হরফে হালকি অর্থাৎ ইজহারের হরফ ৬টি। হামজাহা, আইন, হা, গইন, খ এই ৬টি অক্ষর নুন সাকিন ইয়াতো তনবিনের পরে যদি আসে তাহলে ইজহার করে পড়তে হয়, অর্থাৎ জাহির করে প্রকাশ করে। এই জায়গায় গুন্না করা যাবে না, গুন্না ছাড়া পড়তে হয়। যেমন তয়রন আবাবিলা, তয়রন, র দো জবর রন, তারপরে এই যে আলিফ একটি দেখছেন যে এটা হলো হামজা অর্থাৎ আলিফ। তনভিনের পরে আলিফ আসার জন্য এই জায়গায় গুন্না হবে না, প্রকাশ করে পড়তে হবে। তয়রন আবাবিলা, তয়রন আবাবিলা। নারুন হামিয়াতুন, নারুন, এখানে র দো পেশরুন, তারপরে যে হাটা দেখছেন এই হাটি হলো ইজহারের হরফ। তো এইখানেও তনভিনের পরে ইজহারের হরফ থাকার জন্য, আসার জন্য এখানেও প্রকাশ করে পড়তে হবে, গুন্না করা যাবে না। নারুন হামিয়াতুন। এরপর আমরা দেখব নুন সাকিন। নুন সাকিনের পরে ইজহারের হরফ আসলে কি হয় দেখেন, এখানে আসছে লাম জেরলি, মিম নুন জবর মান, লিমান। এই দেখেন তারপরে আসছে খশিয়া, এই খটি হলো এই যেখানে ইজহারের হরফ যা আছে এই ইজহারের হরফ নুন সাকিনের পরে আসার জন্য এই জায়গায় আমরা গুন্না করব না, কি করব, ইজহার করে পড়ব। যেমন লিমান খশিয়া, লিমান খশিয়া। তারপরে মিন গায়রিহি, মিন গায়রিহি, নুন সাকিনের পরে ইজহারের হরফ গাইন এখানে আসার জন্য আমরা এটাকে প্রকাশ করে পড়ব, এখানেও গুন্না করব না। মিন গায়রিহি,